তাহলে আপনিও কি করছেন এই ভুল? পরের বার ভুল হবার আগে জেনে নিন এই তথ্যগুলি। আমরা সকলেই জানি বিল্বপত্র ছাড়া শিব পূজা অসম্পূর্ণ, কিন্তু হঠাৎ এই বিল্বপত্র মহাদেবের এত প্রিয় হয়ে উঠল কেন? আসুন জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে বেলগাছকে অত্যন্ত পবিত্র একটি গাছ বলে মনে করা হয়। শুধুমাত্র পাতা নয়, সম্পূর্ণ গাছটি জুড়েই বসবাস করেন বিভিন্ন দেবদেবীগণ। বেলগাছের শিকড়ে গিরিজা মাতা বাস করে বলে বিশ্বাস করা হয়। কাণ্ডে স্বয়ং মহেশ্বর, শাখায় মাতা দক্ষিণী, ফুলে গৌরী, ফলে দেবী কাত্যায়নী এবং পাতায় মাতা পার্বতী। যেহেতু বিল্বপত্রে মাতা পার্বতীর অধিষ্ঠান, তাই এই পাতা ছাড়া মহাদেব তো অসম্পূর্ণ হবেনই। তাছাড়া বাড়ির উত্তর পশ্চিম দিকে বেল গাছ লাগালে বাড়ির মধ্যে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশের সাহস রাখে না। এই গাছ সর্বদা গৃহে ইতিবাচক শক্তির প্রভাব বজায় রাখে। এইবার আসুন জেনে নেওয়া যাক যে ভুলগুলি আমরা না জেনেই করে থাকি। প্রতিদিন বেলপাতা কিন্তু ভাঙা যায় না। ধর্মীয় শাস্ত্র অনুসারে চতুর্থী, অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা তিথিতে বেলপাতা কিন্তু তোলা যায় না। অন্যদিকে সংক্রান্তির সময়ও বিশেষ করে সোমবারে বেলগাছ থেকে পাতা ভাঙা একেবারেই উচিত নয়। এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। তথ্যগুলি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে করবেন হর হর মহাদেব।